জি স্যার, শুনতে পাচ্ছি না। স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। ভিডিও শুনতে পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি, কিন্তু সাউন্ড পাচ্ছি না। এটা সাউন্ড নাই।
ছোট ছোট নাগেট তৈরি হচ্ছে এবং এই ওয়েল্ডিং প্রসেসটাকে বলা হচ্ছে স্পট ওয়েল্ডিং। এটা হচ্ছে লেজার ওয়েল্ডিং এর মাধ্যমে কিভাবে করে মনে করো আমি এরকম মগ কোনো কিছু আমরা ওয়েল্ডিং করতে পারি আর কি। এটা একটা আচ্ছা আপাতত আরেকটা ছিল ওটা আমি একটু স্যার ভিডিও দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি দিয়ে নিয়ে আজকে আমরা যেটা পড়বো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ইলেকট্রোডের মাধ্যমে আমি তাকে হচ্ছে প্রেস করলাম, ফোর্জিং করে, মানে ফোর্জিং না ঠিক প্রেসার দিয়ে কাছাকাছি নিয়ে আসলাম। তারপর হচ্ছে যে যদি ইলেকট্রিসিটি পাস করানো হয় অনেক হাই অ্যাম্পিয়ারের 5000 10000 20000 এরকম, যে কন্টাক্ট রেজিস্ট্যান্স যেটা হবে, বাল্ক রেজিস্ট্যান্স থাকবে না, ধরনের রেজিস্ট্যান্স থাকবে, কন্টাক্ট রেজিস্ট্যান্স যেটা থাকবে, কন্টাক্ট রেজিস্ট্যান্সের কারণে এখানে হিট আপ হবে, প্রেসারের কারণে ঠিক ওই জায়গাগুলোতে আমাদের জয়েনিংটা হবে, সেটাকে বলবো আমরা নাগেট। ইলেকট্রিসিটি স্টপ হয়ে যাওয়ার ব্যাপারটা স্যার বুঝলাম না। আমি ওটা জাস্ট একটা ক্রুড একটা ভিডিও, জাস্ট তোমাদের কিভাবে দেখানো হচ্ছে সেটা, আর কোনো ইলেকট্রিসিটি বন্ধ মানে আমার কারেন্ট, আমার কন্টিনিউয়াস মানে কারেন্ট সাপ্লাই তো দরকার নেই, আমি দেব, হিট আপ হবে, তারপরে আমি এটাকে মনে করে আমি সার্কিটটাকে বন্ধ করে দিলাম, তারপর হচ্ছে আবার আস্তে আস্তে আবার হবে। আচ্ছা তোমরা কি এখন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যেটা হচ্ছে আমাদের আজকে আমরা শুরু করলাম হচ্ছে ফিকশন ওয়েল্ডিং এর লাস্ট পার্ট এটা। আর তোমাদের আজকে তোমরা কি সবাই ক্যালেন্ডারে খেয়াল করেছো আজকে 10:45 থেকে 10:55 একটা কুইজ টাইম দেয়া আছে? জি স্যার। তো এটা হচ্ছে মক কুইজ আর কি, তো তোমরা এমনি জাস্ট পার্টিসিপেট করবে, তোমরা 10 মানে আমরা আস্তে আস্তে একটু প্র্যাকটিসটা করে নাও আর কি। 10:45 এর সময় তোমাদের অ্যাসাইনমেন্ট উইন্ডোতে চলে আসবে ওটা, এবং 10:45 এ সেটা ভ্যানিশ হয়ে যাবে। এর মাঝে এগুলো অ্যানসার গুলো করতে হবে, অ্যানসার গুলো করে এটা কোনো মার্কিং হবে না, মার্কিং হবে কি এই মার্কস যোগ হবে না, জাস্ট একটা প্র্যাকটিস কুইজ। যদি কারণ আমরা তো দুটো কুইজ নেব, তো তখন আমরা এর আগে আরো একবার দুইবার প্র্যাকটিস করে নিই, এই সপ্তাহে একটা প্র্যাকটিস করবো, আগামী সপ্তাহে আবার আরেকটা করবো, তারপর আস্তে আস্তে আমরা কুইজে চলে যাব। তোমরা কি ছুটির আগে আমরা অ্যাটলিস্ট একটা কুইজ দিয়ে দেওয়া ভালো হবে না? জি স্যার। আচ্ছা ছুটির আগে আমরা একটা কুইজ দিয়ে দেব। সিলেবাস আগেই বলে দিয়ে রাখলাম, ফিউশন ওয়েল্ডিং প্রসেস, ফিউশন ওয়েল্ডিং প্রসেস যেটা পুরোটা সিলেবাস আগে ডিক্লেয়ার করে দিলাম। ফিউশন ওয়েল্ডিং প্রসেস যেটা, তোমরা কি সবাই হ্যান্ডবুকটা পেয়েছো? হ্যান্ডবুকের হচ্ছে চ্যাপ্টার 6 মনে হয়, আমি ভুলে গেছি, সেটা মনে নেই। তো রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রসেস, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর সংক্ষেপে আরডব্লিউ বলা হচ্ছে। তো রেজিস্ট্যান্স আরডব্লিউ, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রসেস সেটা হচ্ছে জেনারেট হিট থ্রু দ্য রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইন পার্টস বিং ওয়েল্ড। আমরা যে দুটো পার্টস নেব, এই একটা, তার উপর একটা ল্যাপ জয়েন্টের মতো করে আমরা আরেকটা বসাবো, এখান থেকে হচ্ছে আমরা ইলেকট্রোড দিয়ে তাকে প্রেস করব এবং আমরা ইলেকট্রিক কারেন্ট তাদেরকে ফ্লো করাবো। ইলেকট্রিক কারেন্ট ফ্লো করালে এখানে নানা রকম রেজিস্ট্যান্স থাকবে, এই যে এটা বাল্ক রেজিস্ট্যান্স থাকবে, এখানে পার্টস এর মধ্যে বাল্ক রেজিস্ট্যান্স হয়। এই যে কন্টাক্ট যে জায়গায় হবে সেই জায়গায় হচ্ছে আমাদের কন্টাক্ট রেজিস্ট্যান্স থাকবে। এই কন্টাক্ট রেজিস্ট্যান্সটা সাধারণত আমাদের একটু বেশি হয়। এই রেজিস্ট্যান্স এখানে ফলে এখান থেকে আমরা হিট জেনারেট হবে। এই যে হিট যেটা আমরা পাবো, সেই হিটটা হচ্ছে আমরা এখানে যেহেতু প্রেস করে ধরে রেখেছি, হিট যদি আমরা সাফিসিয়েন্ট, যদি আমরা হাই অ্যাম্পিয়ার যদি আমরা কারেন্ট সাপ্লাই দিতে পারি, মনে করো 10,500, হ্যাঁ, 10,500 এম্পিয়ারে আমরা কারেন্ট সাপ্লাই করলাম, তাহলে এখানে যে পরিমাণ হিট জেনারেট করবে সেটা হচ্ছে ছোট ছোট স্মল, এরকম ছোট ছোট সাইজের স্পট করে করে আমাদের ওয়েল্ডিং আমরা করতে পারবো, একটা একটা করে ওয়েল্ডিং আমরা করতে পারবো। এই যে ছোট ছোট যে ওগুলো হচ্ছে, এগুলোকে আমরা বিট বলি না, হ্যাঁ, বিট হচ্ছে ছিল আমরা আর্ক ওয়েল্ডিং যেরকম বিট বলতাম, এটাকে বিট না বলে এটাকে বলবো হচ্ছে নাগেট। ছোট ছোট যেগুলো, এগুলোকে আমরা নাগেট বলবো, ঠিক আছে। তো যেটা হচ্ছে মেইনলি এটা কোথায় ব্যবহার করা হয়, জয়েন্ট ওভারল্যাপিং শীট। ওভারল্যাপিং শীট যেটা হয় কি, আমরা যে ল্যাপ জয়েন্ট যেটা হয়, হ্যাঁ, শীট বা প্লেট যেটাই হোক, সাধারণত ল্যাপ জয়েন্ট জোড়া দেওয়ার জন্য আমরা এই প্রসেসটা আমরা ব্যবহার করতে পারি। সুবিধা যেটা হচ্ছে খুব কুইক প্রসেস আর কি, আর ওয়েল্ডিং যত সময় লাগে এটা তত সময় লাগবে না। মেইনলি যেটা হয় আমাদের যে কন্টাক্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জুল হিটিং এর মাধ্যমে আইএস করার, আমাদের জুল হিটিং এর মাধ্যমে এখানে হিটিং হচ্ছে, মেল্টিং হবে, মেল্টিং হওয়ার পরে প্রসেস ভেরিয়েবল যেটা অবশ্যই বুঝতে পারছি, কারেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের একটা বড় প্রসেস ভেরিয়েবল। একই সাথে ওয়েল্ডিং টাইম খুব অল্প সময়, দেখো আমাদের মাত্র 1 সেকেন্ডেরও অনেক কম সময় লাগতেছে, হাফ সেকেন্ড, কোয়ার্টার সেকেন্ডে আমি একটা করে ছোট ছোট একটা নাগেট তৈরি করতে পারছি। সেটা আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ না? কুইক আমি এভাবে করে করে আমি তাকে জোড়া দিয়ে দিলাম। সব জায়গায় হয়তো আমার কন্টিনিউয়াস বিট ওয়েল্ডিং করতে হবে, এরকম যদি নট নেসেসারি হয়, আমার যদি খুব হাই স্ট্রেন্থ যদি দরকার না হয়, তখন আমি এরকম ছোট ছোট করে 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 আমি এরকম করে ওয়েল্ডিং করতে পারি। হ্যাঁ, এখন তুমি বলতে পারো আমি তো ছোট ওয়েল্ডিং তো আমি চাইলে তো আর্ক ওয়েল্ডিং দিয়েও করতে পারি, কিন্তু আর্ক ওয়েল্ডিং এরকম করতে আমার যে পরিমাণ সময় লাগবে, স্পট ওয়েল্ডিং আমি খুব অল্প সময়ে সেটা আমি অ্যাচিভ করতে পারবো। তারপর কি পরিমাণ ইলেকট্রোড গুলোকে আমি কি পরিমাণ স্কুইজ করতেছি, তার স্কুইজ প্রেসার বা ইলেকট্রোড ফোর্স বলতে পারো, ইলেকট্রোডের শেপ কি ধরনের শেপ, এটা কি স্কোয়ার শেপ নাকি এরকম কনিক, আমাদের ভি শেপ বা কোন ধরনের কনিক্যাল, না এরকম কি ধরনের শেপ আছে, সেগুলো হচ্ছে আমাদের প্রসেস ভেরিয়েবল। তো আমরা যদি এখানে একটা ছবি দেখি, এই একটা ইলেকট্রোড, এই আরেকটা ইলেকট্রোড, তারপর আমরা তাকে পুশ করব। পুশ কেন করব, এই যে দুটো সারফেস ছিল, সারফেস দুটোকে যেন আমরা ইন্টিমেট কন্টাক্টে নিয়ে আসতে পারি, আনলে আমরা এখানে একটা যেন ওয়েল্ডিং করে একটা নাগেট তৈরি করতে পারি। এই ইলেকট্রোড গুলোকে সাধারণত কপার ইলেকট্রোড হয়। এই কপার ইলেকট্রোড গুলোকে আমরা কি করা, সেটাকে আবার ওয়াটার কুল করা, হ্যাঁ, ঠিক আছে, এটা গায়ে জ্যাকেট পরানো থাকবে বা টিউব থাকবে, কন্টাক্ট টিউব থাকবে, সেটার ভিতর দিয়ে হচ্ছে আমরা পানি পাস করবো এটাকে ঠান্ডা রাখানোর জন্য। আমরা ভিন্ন রকম এখানে যদি ছবি দেখি, এখানে আমাদের এই যে প্রথম ছবিটা কি লেখা আছে, স্পট ওয়েল্ডিং, ঠিক আছে। স্পট ওয়েল্ডিং মানে কি হবে আমাকে একটু বলো তো, কে একজন বলতে চাও, বলো স্পট ওয়েল্ডিং বলতে আমরা কি বুঝবো? আমাকে রেকর্ড করানোর কথা মনে করাও নাই কেন, সিআর? সরি স্যার, আমাকে মনে করাতে হবে। হ্যাঁ, কে বলবে বলো স্পট ওয়েল্ডিং? অর্ণব খন্দকার, আদিত্য, অর্ণব। আমরা স্পট ওয়েল্ডিং কোন কি হবে একটু শুনি। অর্ণব তুমি কি নেই? স্যার আমি বলবো। কে বলতে যাচ্ছ? না সুমিত, না সুমিত না, একটু নতুন মুখ চাই। অর্ণব কোনো কথা বলছে না। আচ্ছা ঠিক আছে, মারুফ আহমেদ, রোল 10 প্লিজ। জি স্যার। বলো স্যার এটা কি জিনিসটা, কি আমরা ছবি দেখতে পাচ্ছি না? জি স্যার, স্পট ওয়েল্ডিং। হ্যাঁ,
স্যার ইলেকট্রোড দুটোকে স্যার প্লেটের উপরে চাপ দিয়ে তারপর ইলেকট্রিসিটি পাস করলে হ্যাঁ স্পটে একটা নির্দিষ্ট জায়গায় ওয়েল্ডিংটা হবে। আচ্ছা যেহেতু স্পটে হচ্ছে তাই এটা স্পট ওয়েল্ডিং। আচ্ছা ঠিক আছে। এবার তাহলে আমি যাই রোল 35 মশিউর রহমান মনন। এই যে আমি যে আবার একটু এখন হাইলাইট করছি যেটা এটা কি হ্যাঁ আমি এই যে এটা হাইলাইট করছি, এখানে লেখা আছে সিম ওয়েল্ডিং। এটা কি হতে পারে একটু আমরা একটু ছবিটা দেখি, ছবিটা দেখে আমরা একটু বলার চেষ্টা করি। স্যার এটা কি মোশনের মাধ্যমে হবে? একটা নির্দিষ্ট জায়গায় মোশন দিচ্ছে, মোশনের কারণে ওয়েল্ডিংটা কমপ্লিট হবে। আচ্ছা ঠিক আছে। এবার সুমিত তুমি যদি কিছু বলতে চাও তাহলে সাপ্লিমেন্ট করতে পারো এই সিম ওয়েল্ডিং এর উপরে। এখানে ব্যাপারটা অনেকটা সেরকম, কিন্তু এখানে ইলেকট্রোড পয়েন্টে বলতে এই যে হুইল নিজেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে এবং হুইলের রিমের কেবলমাত্র দুটো ছোট এজ এই দুই প্লেটের দুই দিকে চেপে ধরে আছে। এখন এই প্লেটের এক এজ থেকে অন্য এজের মতো ওই ইলেকট্রোডের পয়েন্ট দুটোর মধ্যে ইলেকট্রিসিটি পাস হবে এবং মেল্ট হবে। এখানে কিন্তু এই হুইলটাকে তুলে আবার বসাতে হচ্ছে না, এই হুইল দুটো রোল করছে আর এই শীট দুটো অন্যদিকে চলে যাচ্ছে, তাই এইখানে যে ওয়েলটা হচ্ছে সেই ওয়েলটা হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা আর কেউ কি কিছু বলবে? আমি নাম ধরে বারবার ডাকতে ইচ্ছা করে না, নিজে থেকে ভলান্টারিলি তো আমরা কেউ কিছু কথা বলতে পারি, ঠিক না? কাকে ডাকবো? মইনুল ইসলাম, রোল 14 মইনুল ইসলাম। জি স্যার বলেন সিম ওয়েল্ডিং সম্পর্কে কিছু বলবেন? জি স্যার এর এখানে দুই পাশে দুটো ইলেকট্রোড থাকে, যেহেতু ইলেকট্রোড গুলি হুইলস, এগুলি কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে এবং ওয়ার্ক বেসটা সরতে থাকে স্যার। আর এই ইলেকট্রোড মানে আর কি আর্ক ইলেকট্রোড দুইটার মাঝখানে যে ইয়াটা থাকে জয়েন লাগা যায় স্যার এই আর্কিং এর মাধ্যমে। জয়েন লাগা যায় না মানে জয়েন লেগে যায়। আমরা একটু সুন্দর করে কথা বলার চেষ্টা করি। হ্যাঁ প্রেজেন্টেশন দিতে হয়, সামনে চাকরি বাকরি করতে হবে, তাই আমরা একটু ল্যাঙ্গুয়েজটা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ জব যখন ইন্টারভিউ যাবো ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আমার জন্য হয়তো এই মুহূর্তে ইম্পর্টেন্ট না, আমি যেহেতু আমার ওইসব সব স্টেজ পার হয়ে আসছি, তোমাদের জন্য এখনো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ সেটা একটু আমরা খেয়াল রাখবো। ওকে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যদি এখন দেখি মেজর 6 টাইপস, 6টা টাইপস আছে। প্রথমটা হচ্ছে স্পট ওয়েল্ডিং যেটা আমরা দেখলাম আরএসডব্লিউ, সিম ওয়েল্ডিং আরএসডব্লিউ। দুই রকম ভাগ আছে, যদি হাই ফ্রিকোয়েন্সি করি বা ইন্ডাকশন করি সের উপর বেসিস করে। তো আমরা অত ডিটেইলস আমরা পড়বো না। আমরা আর্ক ওয়েল্ডিং গুলো আমরা বেশি জোর দিয়ে পড়েছি, এগুলো আমরা জাস্ট অল্প অল্প করে একটু পড়ে চলে যাব। প্রজেকশন ওয়েল্ডিং আছে, ফ্ল্যাশ ওয়েল্ডিং আছে, আপসেট ওয়েল্ডিং আছে, পারকুশন ওয়েল্ডিং আছে। আমরা এগুলো জাস্ট নামগুলো জানবো, একটা দুইটা তিনটা আমরা জাস্ট একটু পড়বো, এর বাইরে কোনো কিছু আমাদের করতে হবে না। এবং এটা বেসিক্যালি অত বেশি পড়াও আমাদের নাই। তো আমরা তো ভিডিও দেখে ফেলেছি, সবকিছু বুঝে ফেলেছি। এখানে আমরা কি টাইপের জয়েনিং হচ্ছে আমি একজনকে জিজ্ঞাসা করবো, সে উত্তর দিবে। মোহাম্মদ শরীফ সাকায়েত, পুরো নামটা পড়তে পারছি না, রোল 6 সাকায়েত হোসেন, মোহাম্মদ শরীফ সাকায়েত হোসেন, রোল 6। এইখানে কি টাইপের জয়েনিং এটা? ওই যে আমরা নানা রকম নাম পড়েছিলাম না, বাট ওয়েল্ডিং, তারপরে ছিল কি কর্নার। স্যার বলতে পারবো না। বলতে পারবা না? জি স্যার। আমি আচ্ছা ঠিক আছে তাহলে স্টুডেন্ট নাম্বার 3 সুমায়াতুল আহসান, এখানে কি টাইপের জয়েনিং হচ্ছে? স্টুডেন্ট নাম্বার 3 সুমায়াতুল আহসান। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। এটা কি টাইপের জয়েন্ট হচ্ছে? যেরকম আমরা বাট করেছি, কর্নার করেছি, টি করেছি, নানা রকম আমরা জয়েনিং এর নাম করেছি, এটা কি টাইপের জয়েনিং এখানে? স্যার আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, কিন্তু স্যার দুইটা প্লেট একটার উপর আরেকটা বসিয়ে যে জয়েনিংটা হয় স্যার অনেক আগে পড়েছে তো স্যার ল্যাব জয়েন্ট। ল্যাব জয়েন্ট হবে নাকি? আকিব জামান
এটা কি ল্যাব জয়েন্ট নাকি অন্য কোনো নাম আছে? স্যার মনে হচ্ছে এটা ল্যাব জয়েন্ট। মনে হচ্ছে ল্যাব জয়েন্ট? আমাদের এই অবস্থা কেন? এই আবরার রোল 4 কি জয়েন্ট এটা? ল্যাব জয়েন্ট। আমি তো ভয় পেয়ে যাচ্ছি। আমার মনে হয় কি আমাদের মনে হয় একটু পড়াশোনা আরেকটু করতে হবে, ঠিক আছে? আমরা কি এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমরা কি কি জানি জয়েনিং করেছিলাম না? আচ্ছা এই জয়েনিংটার নাম কি? এই যেটা ড্র করলাম এটা টি জয়েন্ট স্যার। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে আমরা ওয়েল্ডিং সিম্বলস এ চলে যাই। হ্যাঁ আমি মনে হয় তোমাদের এগুলো পড়াচ্ছি, কিন্তু তোমরা যদি বেসিক ল্যাব জয়েন্ট, বাট জয়েন্ট, টি জয়েন্ট, কর্নার জয়েন্ট এগুলো যদি ভুলে যাই তাহলে তো হবে না। স্যার এটা ল্যাব জয়েন্টই না? হ্যাঁ 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 ঠিক আছে। তো যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি এগুলো ভুলে যাই তাহলে তো হবে না। তো সেজন্য আমি নেক্সট ক্লাসে শনিবারে আমরা আবার একটু ওয়েল্ডিং সিম্বল আমরা পড়েছিলাম না? জি স্যার পড়েছিলাম। হ্যাঁ এটাকে আরেকটু এক্সটেন্ডেড করে আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আগামী ক্লাস হচ্ছে আমাদের কি হবে তাহলে আমাদের খেয়াল রেখে সবাই, আগামী ক্লাস হচ্ছে আমাদের জন্য ওখানে আমরা ওয়েল্ডিং সিম্বল নিয়ে পড়বো। আর তারপরে ক্লাসে রোববারে আমাদের প্রেজেন্টেশন শুরু হচ্ছে না? জি স্যার। হ্যাঁ আমাদের প্রেজেন্টেশন শুরু হচ্ছে রোববারে, সেটা খেয়াল রাখতে হবে। আমাদের প্রেজেন্টেশন সানডেতে শুরু হবে, তার মানে ওদিন সানডে 10:30টার মধ্যে প্রেজেন্টেশনের ফাইল আপলোড করতে হবে। 11টা থেকে প্রেজেন্টেশন শুরু হবে, যাদের সবাইকে প্রেজেন্ট থাকতে হবে, শুনতে হবে, এবং আমি যেভাবে গ্রুপ করে দিয়েছি সেইভাবে প্রেজেন্টেশন শুরু হবে। গ্রুপ হচ্ছে আগামী কাল থেকে হচ্ছে মানে ওই সপ্তাহ থেকে হচ্ছে উইক 1। আমি জাস্ট আসছি, জাস্ট 30 সেকেন্ডস। আচ্ছা সরি একটু আচ্ছা যাই হোক, আমরা এটা ল্যাব জয়েন্ট আমি এগুলো নিয়ে আমাদের আসলে বেশি পড়ার নাই, তোমরা এগুলো ভিডিওতে আমরা বুঝে ফেলেছি। জাস্ট হচ্ছে যে আমাদের কন্ট্রাক্ট কিভাবে হচ্ছে, কন্ট্রাক্ট রেজিস্ট্যান্স আমাদের হচ্ছে যে এই জায়গাতে আমাদের রেজিস্ট্যান্স বেশি, হিটিং বেশি হবে, তারপরে ওয়েল নাগেট তৈরি হবে, তারপরে যত বেশি আমাদের এটার কারণটা আমার এক্স্যাক্টলি আমার মনে নেই, এটা আমার একটু পড়তে হবে। আমরা যত হিট হবে তত আমাদের কি হচ্ছে, আমাদের কপারের তুলনায় যদি আমরা যত বেশি হাই টেম্পারেচার যাবে তত আমাদের রেজিস্ট্যান্স বাড়তে থাকবে, ঠিক আছে? যার জন্য বাল্ক রেজিস্ট্যান্সের সাথে তখন আমরা এটা তো বাল্কে বাড়ছে, বাল্কের সাথে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা আলটিমেটলি টোটাল তখন দেখা যাবে যে একসাথে হয়ে যাচ্ছে আর কি। যার জন্য আমরা আমরা নাগেট গুলো কুইক আমরা তৈরি করতে পারি, যে প্রথম ছোটটা হলো তারপর আমরা নাগেটটা কিভাবে তৈরি হলো, কারণ বাল্কের রেজিস্ট্যান্স তখন বেড়ে যাচ্ছে। এই ছবিটা আমাকে একটু এক্সপ্লেন করে দাও, এই যে দুইটা ছবি। আজকের ক্লাসে হচ্ছে বেশি কিছু তো আমার বলা লাগছে না, কারণ এখানে হচ্ছে যে ছবিটা সেলফ এক্সপ্লেনেটরি, আর আমরা ভিডিওটাতে মোটামুটি দেখেছি, সবাই তো ভিডিওটা খেয়াল করেছি, যার জন্য এখানে আসলে আমার বলার কিছু নেই। তো এইটা আমাদের কি ছিল, প্রথম ছবিটা আমরা দেখতেছি এখানে একটা ইলেকট্রোড 1, ইলেকট্রোড 2, ইলেকট্রোড 1 and 2। সরি আমার এখানে আমি এখনো মাউস দিয়ে করছি, তো আমার একটু ওয়াকম একটা প্যাড কেনা হয়নি, তো ওয়াকম প্যাডটা কিনলে আমি তাহলে একটু সুন্দর হয়তো আমার হাতে লাগা যদিও ভালো না, আর একটু সুন্দর হতে হবে আর কি, মাউস দিয়ে করছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, দুটোকে আমরা একসাথে আনলাম, প্রেস করলাম। আবার এই জায়গাটাতে কি করেছি, এই ছবিটাকে কেউ এক্সপ্লেন করতে পারবে আমাকে? আমি জিজ্ঞাসা করি না, তোমরা তো নিজে থেকে বলবে না, কে কথা বলবে? রোল 50 কেও কয়দিন আগে জিজ্ঞাসা করেছি, রোল 49 শুভ, তন্ময় সরকার, তোমাকেও জিজ্ঞাসা করেছি কয়দিন আগে, ঠিক না? না স্যার জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে বলো তুমি। স্যার এটাও তো স্পট ওয়েল্ডিং মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই স্পট ওয়েল্ডিং। আমরা দেখছি এখানে ইলেকট্রোডটা উপরে নিচে ছিল, এখানে হচ্ছে ইলেকট্রোড 1, ইলেকট্রোড 2 পাশাপাশি। জি স্যার। স্যার শুনতে পাচ্ছি না।
আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, ও কোনো কারণে ওর ওখান থেকে নয়েজ বেশি আসছে, তো সমস্যা নেই। তন্ময় সরকার কি বলবে এখন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা অন্য আরেকজনের কাছে একটু শুনি। হ্যাঁ, তুমি বলতে চাইলে বলতে পারো, কুইক যদি বলতে চাও। নিচের যেই হচ্ছে প্লেটটা, সেটা মনে হচ্ছে মানে নিচে কোনো শর্ট সার্কিট করা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এখানে একটা বেকিং একটা প্লেট দিয়েছি। হ্যাঁ, ওই যে ওয়েল্ডিং এর সময় আমরা নিচে দিয়ে বলেছিলাম যে মনে করো এখানে দুটো ওয়েল্ড করছি, আমরা এই জায়গাটা একটা বেকিং প্লেট দিয়ে দিই। হ্যাঁ, এরকম একটা জাস্ট বেকিং এর জন্য ওরকম একটা বেকিং প্লেট এখানে দেওয়া আছে। তো আমাদের এইখান থেকে আমাদের, হ্যাঁ সুমিত তুমি কিছু বলবে? বলো, কুইক বলবে, আমি তোমাকে 30 সেকেন্ডস এর বেশি সময় দেব না। ওকে, এখানে স্যার আমার প্রবলেমটা হচ্ছে বেকিং প্লেটের সাথে হচ্ছে যে নিচের প্লেটটা আছে, তারও তো একটা বেশ ভালোই কন্টাক্ট এরিয়া আছে। এখানে তো স্যার কন্টাক্ট এরিয়ার কারণে বেকিং প্লেটের পয়েন্টটাও হিটিং হওয়ার কথা, সেটা কি হয়? মানে একদম ওয়েল্ডিং এর মতো হাই টেম্পারেচার যেটা হবে সেটা নেগলিজিবল। আমি বেকিং প্লেটটা আমি ওইভাবে করে আমি চুজ করব। হ্যাঁ, বেকিং প্লেটের সাথে হবে কন্টাক্ট হবে, এমন না যে হবে না। আমি ওইটাকে অনেক সময় যেটা বেসিক্যালি যেটা করা হয়, ওই বেকিং প্লেটের আমি এখানের জন্য আমাদের ওই রেজিস্ট্যান্সটা আমাদেরকে ভালোভাবে আমাদের ইন্টিমেট কন্টাক্ট করে রাখতে হয়। সেজন্য আমাদের স্পট ওয়েল্ডিং যখন আমরা ডুয়েল করি, তো এটা একটা মেথড। কিন্তু যদি মনে করো আমি স্পিড আপ করতে চাই প্রসেস, এটা আমাদের সুবিধাটা কি, স্পিড প্রসেসটা স্পিড আপ করছে। কিন্তু আমরা যদি করতে চাই, নরমালি আমরা যেটা করি, এইখানে আমাদের যে যখন আমরা অ্যাম্পিয়ার বাড়িয়ে দিয়ে মনে করো আমাদের ট্রাভেল স্পিডটাকে আমরা কুইক করে দিই। আমরা ট্যান্ডেম না করে আমরা স্পিডটাকে বাড়িয়ে দিই। ট্যান্ডেম বলতে বোঝাচ্ছে যে সিরিজে বসানো, মনে করো একই জিনিস সিরিজে আমি কপি পেস্ট করে এরকম করে সিরিজে একই জিনিস বসানো। যেরকম রোলিং মিল, তোমরা রোলিং মিলে গিয়েছো না 3-1 এ? ও আচ্ছা, তোমরা তো ইন্টারনেট তোমাদের ছিল মনে হয় না? আমরা 3-1 এ যে শপে ছিলাম ওখানে গেছি। এই যে এখানে দেখেছো না, এই যেভাবে করে করে একের পর এক আমাদের রোলার গুলো বসানো থাকে এরকম পাশাপাশি, এত কাছে না, এটা হচ্ছে আমাদের ট্যান্ডেমে বসানো আর কি। ঠিক আছে, আমাদের সিরিজ করে আমাদেরকে বসানো থাকে। তাহলে আমাদের ফোর্জিং প্রেসার নিয়ে নেই, আমরা সিম ওয়েল্ডিং আমরা নিজেরা অলরেডি করে ফেলেছি, আমরা ভিডিও থেকে আমরা দেখতে ফেলেছি। আমাদের এটা বলার কিছু আগে যেটা হচ্ছে, এখানে একটা জিনিস হচ্ছে যে ক্যান যেটা ছিল, আমাদের ক্যান গুলো আগে হচ্ছে আমাদের এখনো হয় রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মাধ্যমে ক্যানটাকে যে ক্যানের সিম ওয়েল্ডিং করে ফেলা হচ্ছে আর কি। ঠিক আছে, মনে করো ক্যানের যে জয়েনিং গুলো যখন করা হয় তখন হচ্ছে যে আমাদের ওটাকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং করতে, পরে আস্তে আস্তে লেজার বিম ওয়েল্ডিংও এখন করা হয়। কিন্তু সব জায়গাতে এখনো লেজার বিম ওয়েল্ডিং করে না, এখনো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং দিয়েই কাজ চালানো হয় আর কি। কারণ কি, যদি আমরা লেজার বিম ওয়েল্ডিং করি তাহলে সুবিধা কি, মনে করো ক্যানের আমাদের একটা আছে প্রিন্টেড এরিয়া বলে। প্রিন্টেড এরিয়া মানে হচ্ছে যে জায়গায় আমি লেবেল বসাচ্ছি, কাজ করছি, সেই জায়গাগুলো। সেই যদি আমি লেজার বিম ওয়েল্ডিং করি, যেহেতু আমাদের ওয়েল্ডের যেটা ওয়েল্ড বিটটা অনেক ন্যারো হয়, তাহলে কি প্রিন্টেড এরিয়াটা আমার বেশি পাওয়া যাচ্ছে। মানে তাহলে হচ্ছে যে নেকেড এরিয়া বা ওপেন এরিয়া আমাদের খুব কম থাকছে, যার জন্য এটা অ্যাসথেটিক্যালি দেখতে সুন্দর, কাস্টমারের কাছে দেখতে সুন্দর লাগে। কারণ আমার মনে করি যদি আমি একটা ওয়েল্ডের জোনের জন্য আমার এতটুকু অংশ বাদ দিয়ে আমি বাকিটুকুতে প্রিন্ট করতে হয়, লেবেল লাগাতে হয়, করতে হয়, তাহলে অনেকখানি জায়গা খালি দেখাচ্ছে না, সেটা কাস্টমারের ক্ষেত্রে অ্যাপিলিং হয় না, সুন্দর হয় না, অ্যাসথেটিক্যালি এটা ভালো দেখায় না। সেজন্য হচ্ছে যে লেজার বিম ওয়েল্ডিংও করা হয় অনেক সময়। ক্যান ম্যানুফ্যাকচারিং, ক্যান বলতে বোঝাচ্ছি যে মনে করেন আমরা যে কোক 7 আপের ক্যান আছে, তারপর হচ্ছে ফুডের ক্যান আছে, নানান রকমের যে ক্যান যেগুলো পাওয়া যায় সেগুলোর কথা বলা হচ্ছে। এটার পরে আরেকটা জিনিস আছে, কম্পারিজন টেবিল ছিল, আচ্ছা একটু ওয়েট করো। তোমাদের যে ক্লাসে যেটা বলছিলাম যে চ্যাপ্টার 6, সেটা না, চ্যাপ্টার 5 and 6, ফিউশন ওয়েল্ডিং ফান্ডামেন্টালস এন্ড ফিউশন ওয়েল্ডিং প্রসেস। ঠিক আছে, ফিউশন ওয়েল্ডিং ফান্ডামেন্টাল এন্ড ফিউশন ওয়েল্ডিং প্রসেস। জি স্যার। তোমরা দেখতে পাচ্ছ তো এখন নাকি? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, নরমালি আমরা এখন পর্যন্ত আমরা সবাই এটা জানি। এই ছবিটা আমাকে আরেকটু এক্সপ্লেইন করে দাও, এটা এক্সপ্লেইন করে আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিচ্ছি।
এই ছবিটা এক্সপ্লেন করে দাও, যারা আজকে কথা বলেছো তারা বাদে। হিট এফেক্টের জোনও তত কম হবে আর তত বেশি ডিস্টরশন কম হবে, আমার ওয়েল্ডিংটাও অত বেশি ভালো হবে। তার মানে আমি যদি মনে করি তোমাদের কুইজের মধ্যে আমি জাস্ট এরকম একটা ছবি এঁকে দিয়ে বললাম এই ছবিটার সম্পর্কে কি বুঝো, তোমার এই ছবি সম্পর্কে এই ছবিটা দেখে যা যা মনে আসে তার উপরে লেখো 10টা পয়েন্ট, লিখতে পারবে না তোমরা? ইয়েস স্যার। চেষ্টা করবো স্যার। খেয়াল রেখো যেটা হচ্ছে যে আমি কিন্তু মানে এই ওয়েল্ডিং কোর্সের কোশ্চেন কিন্তু কনভেনশনাল না। তোমরা লাস্ট ইয়ারে যদি কোশ্চেন গ্রাউন্ড ফাইনাল কোশ্চেন গুলো দেখো বাই করো, কোশ্চেন প্যাটার্ন কিন্তু কনভেনশনাল না, ঠিক আছে? আমার কোশ্চেন গুলো এক একটা কোশ্চেন হয়তো কিছু দু একটা তো থাকবেই কনভেনশনাল কোশ্চেন, বাকি কোনো কোশ্চেন দেখবে তোমরা 3-1 এর তোমাদের কি মনে হয় ওইভাবে করে নিয়েছিলাম না একটা পরীক্ষা গুলো, কোশ্চেন গুলো অনেক বড় বড় কোশ্চেন ছিল, তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি এখন এই সমস্যা হয়েছে না হয়েছে, এই টাইপের করে কোশ্চেন গুলো আসবে, বেসিক্যালি এইভাবে করে কোশ্চেন গুলো হবে। তো সেটা একটু খেয়াল রেখো আর কি, যার জন্য আমাদেরকে পড়াশোনাটা আমাদের শুধু মুখস্থ করে যাবো না, আমরা জাস্ট জিনিসটা বুঝবো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা এই কোর্সে অনেক কিছু পারবো। কিছু কিছু জিনিস আছে আমাদের মুখস্থ করা ছাড়া উপায় নেই, যে একটা ছবি আমাদের প্লাজমার ওয়েল্ডিং এর ছবিটা কি সেগুলো আমাদেরকে পড়তে হচ্ছে, কিন্তু আমার এখানে তোমার এই কোর্সে তোমার কত অ্যাম্পিয়ার কারেন্ট দিতে হবে, কত ভোল্টেজ দিতে হবে সেটা তো আর মুখস্থ করতে হবে না। আমার সেটা খেয়াল রাখলেই হবে যে আমি যখন আর্ক ওয়েল্ডিং করবো আমি হয়তো 500 এম্পিয়ার পর্যন্ত যেতে পারি, 1000 এম্পিয়ার যেতে পারি, কিন্তু যখন রেজিস্ট্যান্স ওয়েল্ডিং করবো তখন হচ্ছে কি আমি 10,000 20,000 অনেক বেশি হাই এম্পিয়ার আমাকে দিতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে যে বেশি দিতে হবে কম দিতে হবে এগুলো আমাদের মনে রাখতে পারলি না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আনোয়ার আছো তো না? জি স্যার। 1 Yes sir, yes sir. 2 Present sir. 3 Present sir. 4 Present sir. 5 Present sir. 6 Present sir. 7 Yes sir. 8 Present sir. 9 absent, 10 Yes sir. 11 Present sir. 12 Yes sir. 13 Present sir. 14 Yes sir. 15 Yes sir. 16 Yes sir. 17 Yes sir. 18 Yes sir. 19 Yes sir. 20 Yes sir. এই তুমি নেক্সট ক্লাসে মনে করবে তোমাকে আমার কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি মনে হয় এখন পর্যন্ত। রায়হান জামান Sir, আগের দিন করছেন স্যার। করেছিলাম, আচ্ছা ঠিক আছে। 21 Yes sir. 22 Yes sir. 23 23 কি মাইক সমস্যা করছে? আচ্ছা 24 আচ্ছা ঠিক আছে 24 Yes sir. 25 Yes sir. 26 27 Yes sir. 28 29
Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, Yes, sir. 46, 46, হ্যালো স্যার 40 45 আছি হ্যালো হ্যাঁ দিয়েছি আমি 47, Present, sir. 48, Sir. Yes, sir. 49, Yes, sir. 50 Yes, sir. আচ্ছা এই রোল 9 ও কোথায় রোল 9 কে আমি তো খুঁজে পাচ্ছি সে তো অনলাইনেই আছে কিন্তু সে কোর্সে নাই কেন রোল 9 নামটা কি মনে আছে তোমাদের গোলাম মুর্তজা আচ্ছা ঠিক আছে তো তোমরা তিনজন অ্যাবসেন্ট রোল 9 26 46 হচ্ছে অ্যাবসেন্ট আর যেটা হচ্ছে আমাদের এখন কিন্তু 45 এ কিন্তু তোমাদের কুইজ শুরু হবে তোমরা মানে মক কুইজ ঠিক আছে তোমাকে কিন্তু সেখানে পার্টিসিপেট করতে হবে খেয়াল রেখো সবাই 45 এ শুরু হবে তোমরা অ্যাসাইনমেন্ট ট্যাবে তোমরা জাস্ট প্র্যাকটিস করো কারণ হচ্ছে একবার যখন অ্যাকচুয়াল অ্যাসাইনমেন্ট বা অ্যাকচুয়াল কুইজ যখন হবে তখন তো আমরা প্র্যাকটিস করতে পারবো না তো আমরা এই মঙ্গলবারে প্র্যাকটিস করব নেক্সট মঙ্গলবারে আমরা প্র্যাকটিস করব ঠিক আছে আর আগামী শনিবারে আমাদের ক্লাসে সরি রোববার হচ্ছে আমাদের প্রেজেন্টেশন হবে 5 মিনিট প্রেজেন্টেশন 2 মিনিট হচ্ছে কোশ্চেন টাইম কোশ্চেন এন্ড অ্যানসার মিলিয়ে একজনকে তুমি যে কোনো এক মানে যেই কোশ্চেন করবে একটা বেশি কোশ্চেন কাউকে করতে পারবে না ঠিক আছে তো সবাইকে সুযোগ দিতে হবে চেয়ার এবং কো চেয়ার তোমরা রেডি হয়ে যাও তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে চ্যাট উইন্ডোতে আমাকে জাস্ট জিজ্ঞাসা করলেই হবে ঠিক আছে আর কোন কোশ্চেন যদি আরো কিছু আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমাকে ইন্ডিভিজুয়ালি জানাও যে 20 তারিখে সাবমিট করতে যদি কোনো প্রবলেম থাকে ইন্টারনেট বা অন্য কোনো প্রবলেম যদি থাকে বা কম্পিউটার রিলেটেড কোনো ইস্যু থাকে আমাকে নক করো ঠিক আছে তো আজকের মতো শেষ সবাই তাহলে লিভ নিয়ে নাও